মাঘের হিমেল হাওয়ায় সারা দেশে আবারও শীতের দাপট। তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এ বিষয়ে আরো জানবো, নওগাঁয় যেতে চাই আমার সহকর্মী শফিক চটন সেখানে রয়েছেন। শফিক, নওগাঁয় আজ শীত কেমন অনুভূত হচ্ছে এবং মানুষের জীবনযাত্রায় শীতের প্রভাব তো আপনার চোখে পড়ছে, সে ব্যাপারেও জানতে চাই। ইশরাত, দিনকে দিন কিন্তু শীতের তীব্রতা বাড়ছে এবং শীতের যে প্রকোপ সেটি গতকাল সবচেয়ে বেশি ছিল। আপনি জানেন যে নওগাঁয় গতকাল 8.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আজকেও কিন্তু সকাল থেকে বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, যদিও সূর্যের দেখা মিলেছে এবং গতকালও সূর্যের দেখা মিলেছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সব মিলিয়ে আসলে শীতের বেশ প্রকোপ অনুভূত হচ্ছে এবং এই শীতের প্রকোপের কারণে নানান রকমের সমস্যা হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ বা যারা ছিন্নমূল মানুষ আছেন তারা অনেক কষ্টের মুখোমুখি হয়েছে। একই সাথে কৃষিতে বেশ প্রভাব পড়েছে। আমরা একজন চাষির সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব। আপনার কাছে জানতে চাই, এই যে শীতের তীব্রতা, তাতে করে কৃষিতে কি ধরনের প্রভাব পড়েছে? কৃষিতে মাঠে তখন পানি নামানো হচ্ছে না। শীতের সময় যদি ধান লাগানো হয় তাহলে জ্বালা মারা যায়, শীতকাল আগে থাকে। এই জন্য একটু লেট করা হচ্ছে, যে জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের 15-র মধ্যে লাগানো শুরু করা হবে। এখন তো রবি মৌসুমের অন্যান্য সবজি আছে। হ্যাঁ, আলু আছে। এই শীতের কারণে আলু মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এই শীতের কারণে এখন গাছ মারা যাবে। এই জন্য আলু, এই শীতের কারণে আলু বেশি দিন থাকবে না। আর কেন, সমস্যা কি কি? সমস্যা এই যে শীত, কুয়াশা পড়লে ওষুধে আটকে না। 5বার 6বার তো আমরা ওষুধ দিয়ে ফেলাছি অলরেডি, তারপরেও আটকিবে না। আর তার মানে হচ্ছে যে কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে ইশরাত। আমি যদি বলি যে রবি মৌসুমের যেমন শিশির বা বিশেষ করে কুয়াশার কারণে বেশ ক্ষতি হয়, ঠিক তেমনি বীজতলা যেগুলো তৈরি করা হচ্ছে বড় মৌসুমে, সেই বীজতলার ক্ষতি হয়। সব মিলিয়ে আসলে যেমন কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে, তেমনি জনজীবনে এই শীতের তীব্রতার কারণে প্রভাব পড়েছে। অনেকেই অসুস্থ হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। ধন্যবাদ আপনাকে শফিক।